দীর্ঘ ৩২ বছর পরে হুগলি জেলার দাঁতপুর থানার অন্তর্গত পুইনানে হচ্ছে বিশ্ব ইজতেমা। তার আগে প্রস্তুতি তুঙ্গে। ইজতেমা তো শুরু হয়ে গেছে। বিশাল মানুষের সমাগম এটা হতে চলেছে। লাখো লাখো মানুষ হবে, তার জন্য পার্কিং কোথায় হবে, তাদের খাওয়া দাওয়া কোথায় হবে, ট্রাফিক ব্যবস্থা কোথায় হবে, এগুলো সব প্রশাসন মিটিং করেছে। কি করলো আমি শুধু রিপোর্টিংটা নেবার জন্য এসেছি। যা আছে সব কিছু দেখলেন তো, জলের ব্যবস্থা, খাওয়া মানে থাকার ব্যবস্থা, স্যানিটেশনের ব্যবস্থা, ফায়ার অ্যান্ড সেফটি, ল অ্যান্ড অর্ডার। হ্যাঁ, লক্ষ কোটি কোটি মানুষজন আসবে। এটা একটা বাংলার জন্য বিরাট সম্মানের বিষয়। এটা বাংলা মূলত সর্বধর্ম সমন্বয়ের জায়গা। এখানে যে যার ধর্ম নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্দ্বিধায় পালন করতে পারে। আমাদের জীবনে এই প্রথমবার বিশ্ব ইজতেমা বাংলাতে হচ্ছে। আমাদের বাংলা সর্বধর্ম সমন্বয়ের জায়গা, ধর্ম যার যার, উৎসব সবার, এটাই বিশ্বাসী বাংলা। এবং সেই জন্য যেভাবে গঙ্গাসাগরের প্রিপারেশন নেন মুখ্যমন্ত্রী, সেইভাবে বিশ্ব ইজতেমার প্রিপারেশনও নিচ্ছেন, যেটা ৩২ বছর বাদে আবার বাংলায় হচ্ছে। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে ফায়ার মিনিস্টার নিজে তার পুরো ফায়ার টিমকে নিয়ে ভিজিট করানো, জরুরি ব্যবস্থা করা, সুজিত বোস সব কিছু করেছেন। এর সাথে সাথে যেগুলো লাইন ডিপার্টমেন্ট, অর্থাৎ পিএইচই থেকে আরম্ভ করে, পিডাব্লিউডি থেকে আরম্ভ করে, আইটির থেকে আরম্ভ করে সবাই তাদের নিজেদের প্রিন্সিপাল সেক্রেটারি, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে এবং মাইনরিটির সেক্রেটারি সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে যাতে স্যাবোটেজ কেউ যাতে না করতে পারে, বাংলায় যে কোনো অনুষ্ঠানে স্যাবোটেজ যাতে না করতে পারে। এবং সেইটাই দেখার দায়িত্ব সবার আছে। আমরা সেই মুখ্যমন্ত্রীর নির্দেশে এসেছি অন গ্রাউন্ড। এর আগে আমি দুবার এসেছি, যে এসে দেখা হয়েছে, অর্গানাইজারদের সাথে বারবার বসা হয়েছে এবং আমরা সবাই মিলে জেলা পরিষদ, এমএলএ নিজে প্রচণ্ড উৎসাহ নিয়েছেন, আমাদের সেক্রেটারি, মাইনরিটি ফাইন্যান্স কর্পোরেশন চেয়ারম্যান সবাই অত্যন্ত তৎপরতার সাথে মুখ্যমন্ত্রীর যেটা মূল থিম, ধর্ম যার যার, উৎসব সবার, এবং ইজতেমা যাতে ইনসিডেন্ট ফ্রি হয় সেইটা দেখার দায়িত্ব সবার উপরে মুখ্যমন্ত্রী দিয়েছেন। তাই আমরা সবাই মিলে সেটাকে পালন করার জন্য এখানে এসে উপস্থিত। লাখো লাখো মানুষ হবে, তার জন্য পার্কিং কোথায় হবে, তাদের খাওয়া দাওয়া কোথায় হবে, ট্রাফিক ব্যবস্থা কোথায় হবে, এগুলো সব প্রশাসন মিটিং করেছে। কি করলো আমি শুধু রিপোর্টিংটা নেবার জন্য এসেছি। এবং ফায়ারের পুরো অ্যারেঞ্জমেন্টটা সুজিত বোসের নেতৃত্বে ডিজি ফায়ার এসছেন, ডেপুটি ডিজি এসছেন, সব র্যাঙ্কের অফিসাররা এসছেন। হ্যাঁ, খলিল সাহেব এসছেন, সেক্রেটারি খলিল আহমেদ, উনি নিজে এসছেন। এসে সবাই মিলে যাতে মুখ্যমন্ত্রীর সেই নির্দেশটা যাতে পালন করা যায়, সেই কাজটা করার জন্য সবাই মাঠে ঝাঁপিয়ে পড়েছে। নিশ্চিতভাবে হবে, অনেক মানুষ আসবেন, তাদের যাতে কোনো সেটা তাতে যাতে অসুবিধা না হয় সেটা দেখার জন্যে পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপর। এবং ভেতরেও ভিজিলেন্স ভিজিল রাখার জন্য, লক্ষ্য রাখার জন্য রয়েছে। যথেষ্ট পরিমাণ সিসিটিভি লাগা হচ্ছে, যে ট্রাফিক মুভমেন্টের জন্য সিসিটিভি আর মানুষের মুভমেন্টের জন্যও সিসিটিভি, যাতে মনিটরিং করা যায়, যাতে ভলেন্টিয়ারদের বলা যায়, তাদের অর্গানাইজারদের বলা যায় এই জায়গাটা ভিড় বেশি হচ্ছে, ওই জায়গাটা। আর যখন ওখান থেকে আসবেন যারা মূল উদ্যোক্তা, যারা বক্তব্য রাখবেন এই ইজতেমাতে, তারাও যাতে নির্বিঘ্নে তাদের কাজটা হয়ে যায়। তারা যে উদ্দেশ্যে আসছেন, তার ধর্মীয় আবেগ নিয়ে লাখ লাখ মানুষ আসবেন, তাদেরও যাতে অসুবিধা না হয় সেটাও দেখার দায়িত্ব আমাদের, সেই কাজটাই করছি। একটা ইজতেমা হচ্ছে, প্রচুর মানুষ এখানে আসবে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এসেছি এখানে। আর এটা যাতে ভালো করে অ্যারেঞ্জমেন্টটা যাতে ঠিক থাকে, তার জন্য ফায়ার সার্ভিস, আমাদের ডিপার্টমেন্ট আজকে এসছে, ডিজি এসছেন, আমাদের এসিএস সবাইকে নিয়ে, আর অনারেবল মিনিস্টার ফিরহাদ হাকিম আমার কলিগ, তিনিও এসছেন। সবাই মিলে আমরা, পুলিশ প্রশাসন সবাই আছেন, সবাইকে নিয়ে আমরা দেখে গেলাম। আজ প্রস্তুতি এখন চলছে, কিছু সাজেশান আমাদের ফায়ার সার্ভিসের আছে, সেটা আমরা বলেছি। আর মাননীয় মুখ্যমন্ত্রীও তিনিও দেখছেন সবটা, তিনি বলেছেন ভালো করে দেখে নিতে, আমরা দেখে নিচ্ছি। বিশাল মানুষের সমাগম এটা হতে চলেছে, এটা দেখে নেবো আমরা
সরকারের পক্ষ থেকে যা যা চেষ্টা করবার আমরা সবটা করবো। মাননীয় মুখ্যমন্ত্রী এটা তো একটা বিরাট গর্বের সম্মানের বিষয় বাংলার ক্ষেত্রে। বাংলার পবিত্র জমিনে বিশ্ব ইজতেমা হচ্ছে, এটা আমাদের সকলের খুশির খবর। এটা দলমত নির্বিশেষে জাতি ধর্মের ঊর্ধ্বে উঠে ধর্মপ্রাণ মুসলিম মানুষজন এখানে দোয়ার জন্য আসবেন, বিশ্ব ইজতেমা আসবেন, পবিত্র বিশ্ব ইজতেমা। এটা একটা রেকর্ডাতীত বাংলার জন্য ব্যাপার। এবং যে ব্যবস্থাপনা আপনারা আজকে নিজেই দেখলেন, মাননীয় মন্ত্রীরা দুজন মাননীয় মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম এবং সুজিত বোস, তারা তাদের ডিপার্টমেন্টের বিভিন্ন ব্যবস্থাপনা, ফায়ার সেফটি, ইতিমধ্যে পিএইচির সেক্রেটারিরা, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং ফায়ারের ডিজি, এসপি, ডিএম সবাই ব্যবস্থাপনায় লেগে রেখেছে। পিডাব্লিউ ডিপার্টমেন্ট, পিএইচি ডিপার্টমেন্ট, ফায়ার ডিপার্টমেন্ট, যেগুলো মূলত মানুষের সেফটি এবং পানীয় জলের ব্যবস্থাপনা ইত্যাদির জন্য যেগুলো দরকার, সেই ব্যবস্থাটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে মনিটরিং করেছেন, খোঁজ খবর রাখছেন এবং উনি মাননীয় মন্ত্রীদের পাঠিয়েছেন, আমাদের আজকে পাঠিয়েছিলেন। আমরা সবাই এটা সরজমিনে দেখলাম এবং এটা সবাই মিলে একটা সুন্দর সুদৃঢ়ভাবে বিনা দুর্ঘটনায় যে লক্ষ লক্ষ মানুষ আসবেন তাদের যাতে সুন্দরভাবে বাড়ি ফিরতে পারেন সেই ব্যবস্থাপনার জন্য সরকার সুচিন্তিত। হ্যাঁ, আমি আগেও এসেছিলাম এবং ইজতেমার এই শুরু হওয়ার পূর্ব আমি আসব এবং আমি ইজতেমাতে সুদূর বিশ্ব ইজতেমাতে ঢাকা পর্যন্ত গেছি। আমার একটা অভিজ্ঞতা আছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকার চাই আমরা একটু এখানে যুক্ত হতে। হ্যাঁ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষজন আসবে। এটা একটা বাংলার জন্য বিরাট সম্মানের বিষয়। এটা বাংলা মূলত সর্বধর্ম সমন্বয়ের জায়গা। এখানে যে যার ধর্ম নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্দ্বিধায় পালন করতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী সব ধর্মের মানুষকে এখানে সমস্ত ধর্মীয় উৎসব, কৃষ্টি কালচার পালন করার সুযোগ করে দিয়েছেন। তাই এখানে সবাই তাদের ধর্ম সৌহার্দ্যপূর্ণ অবস্থায় সম্প্রীতির সহিত, যেটা বাংলার চিরকালীন ঐতিহ্য, এটা বজায় আছে। এবার এটা ইজতেমা সফল হলে আমরা দোয়া করছি মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে, জনগণের কাছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি নিজে মনিটরিং করছেন, খোঁজ খবর রাখছেন। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। ইজতেমা তো শুরু হয়ে গেছে, এখন হাজার হাজার মানুষ আসছে, এখানে থাকছে। তো ইজতেমাটা যাতে সুন্দরভাবে করা হয় তার জন্য প্রশাসন যথেষ্ট হেল্প করছেন, ডিএম সাহেব যথেষ্ট হেল্প করছেন, এখানকার এসপি যথেষ্ট হেল্প করছেন। আজকে তো ফিরাজ ভাইজান আসলেন, আজকে সুজিত বসু সাহেব আসলেন, সব দেখলেন, পরিদর্শন করলেন, যাতে সুষ্ঠু ইজতেমাটা কমপ্লিট করা যায় তার জন্য ব্যবস্থা হয়েছে। হ্যাঁ, ইজতেমা তো শুরু হয়ে গেছে, তুঙ্গে মানুষ, ইজতেমা তো শুরু হয়ে গেছে। এখন তো হাজার হাজার মানুষ আসছে। তা আগামী দিন যত দিন যাবে, যত কাছে আসবে, আরও হাজার হাজার মানুষ আসবে। তাদেরকে সেফটি, তাদেরকে ব্যবস্থা করা, কিভাবে থাকবে, তারা কোথায় খাবে, তারা কোথায় ক্যান্টিন, তাদেরকে দেখানো। ইজতেমা কমিটি আছে, এরাও যথেষ্ট কাজ করছে। ইজতেমা কমিটি তাদেরকে দেখাচ্ছে, তাদেরকে সুযোগ সুবিধা করে দিচ্ছে আরও সুন্দরভাবে। উপস্থিতি আপনি দীর্ঘবার আসছেন, এখানে দেখছেন বিশ্ব ইজতেমা বাংলাতে হচ্ছে দীর্ঘ বছর পরে, কি বলবেন স্যার? আমরা সব সিজনে আছে, তো আমরা সব মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, নেতৃত্বে আমরা সবাই আছে আজকে। আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন দপ্তর, বিভিন্ন, হ্যাঁ বিশাল মানুষের তো একটা সমাগম। হ্যাঁ, সেটাই তো, যেটা অর্গানাইজাররা বলছে কয়েক লক্ষ মানুষকে আমরা আশা করছি আসবে, তাতে কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা আমরা করছি। যা আছে সব কিছু দেখলেন তো, জলের ব্যবস্থা, খাবার মানে থাকার ব্যবস্থা, স্যানিটেশনের ব্যবস্থা, ফায়ার অ্যান্ড সেফটি, ল অ্যান্ড অর্ডার। হ্যাঁ, দেখুন, খুবই ভালো লাগছে। আমাদের জীবনে এই প্রথমবার বিশ্ব ইজতেমা বাংলাতে হচ্ছে। এর আগে আমি কোথাও শুনিনি যে কোনো বিশ্ব ইজতেমা হচ্ছে আর সেখানে রাজ্য সরকার সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। তো এখানে এসে দেখার পর সত্যি খুবই ভালো লাগলো। রাজ্য সরকারের পক্ষ থেকে সব দিক দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। কত লক্ষ মানুষের সমাগম হবে সেটা আমরা কেউ জানি না। স্বভাবতই প্রস্তুতি তুঙ্গে। দেখতে পাচ্ছেন রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা এখানে এসেছেন, বিভিন্ন দপ্তর আধিকারিকরা এসেছেন, এখানে পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা আছেন, প্রশাসনের কর্তা ব্যক্তিরা আছেন। স্বভাবতই আমার দিক থেকে সরকারের পক্ষ থেকে দিক দিয়ে সরকারের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা থাকছে এবং আমরা আশা করি শান্তির সঙ্গে ওই কয়েকটা দিন অতিবাহিত হবে। আমরা এই প্রস্তুতি দেখতে আসলাম। এখানে আমাদের ইজতেমা কমিটি খুব সুন্দর ব্যবস্থাপনা নিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের পীরজাদা কাশেম সিদ্দিকী সাহেব, আমাদের সংখ্যালঘু দপ্তরের প্রধান সচিব পিবি সেলিম সাহেব সহ
মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব সহ বিভিন্ন সেক্টরের গুণীজনরা এসছে, খুব ভালো লাগছে। আর